অসৎ লোকের নয়, সৎ লোককে কমপক্ষে নামাজি লোক, সচ্ছলকে খাওয়ার নাকি আছে, আত্মীয়দের হোক ও অনাত্মীয় হোক। আর অসচ্ছলকে অভাবীকে যদি খাওয়ান, ইয়াতিম গরিব এতিমকে খাওয়ান তো আরও বেশি নাকি। এতিমের পয়সা থাক, তোমার পয়সা, আমি আমার পয়সা দিয়ে তোমাকে মানুষ করে দিচ্ছি, তোমার পয়সা তোমার বাবা রেখে গেছে, ওইটা দিয়ে তুমি পরে কাজ লাগবে তোমার, আরো ভালো। কয় নম্বর হক বললাম? খাবার দাবার কথা বলছিলাম, হ্যাঁ 6 নম্বরে পৌঁছে গেছি। আল্লাহ রাব্বুল সূরাতুল বালাদ, এটি আম্মা পারার আয়াত। তাতে আল্লাহ বলছেন আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা। যারা আসহাবুল মাইমানা, হ্যাঁ ডান হাতে আমলনামা পাবে এবং জান্নাতি হবে, তাদের কথা বলা করছেন। আও ইতআমুন, তারা কি করে? তারা ভালো কাজগুলি করে। ভালো কাজগুলির একটি হচ্ছে ইতআমুন ফি ইয়াউমিন যি মাস, অভাবের দিনে খাওয়াই, আর্থিক সংকটের সময়, দুর্ভিক্ষের সময় খাবার দেয় কাকে? ইয়াতীমান যা মাকরাবা, আত্মীয় এতিমকে। তাহলে বোঝা গেল যে এতিম দুই রকম, আত্মীয় আর অনাত্মীয়। আত্মীয় এতিম হলে আরো বেশি জরুরি। আপনার আত্মীয় এতিম, আমার আত্মীয় না, আমারও দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব বেশি। আগে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন যে দাওনি কেন, খাওয়ানি কেন, প্রতিপালন করেনি কেন, দেখাশোনা কেন করেনি। জি, কেউ না থাকলেও তখন হ্যাঁ অন্যরা, দূরের লোকেরা। জি, 7 নম্বর হক হচ্ছে যে এতিমকে আশ্রয় দিতে, আশ্রয়হীন যদি হয়, এতিম থাকার জায়গা নেই, শীত বস্ত্র নেই, আশ্রয় দেওয়া মানে শুধু বাড়িঘর নয়, বাড়িঘর ছাড়াও ধরেন শীতের কাপড় চোপড় নেই, অথবা এই শীতের সময় যেসব জিনিসের প্রয়োজন সেগুলি নেই, আশ্রয় দিতে হবে। আশ্রয় দেওয়ার একটি দিক হচ্ছে আদর স্নেহ, আদর স্নেহ দিতে হবে। হয়তো খুব সুখী পরিবারের ছেলে এতিম হয়েছে, সুখী পরিবারের মেয়ে এতিম হয়েছে, কিন্তু আদর স্নেহ করার কেউ নেই। বাবা তাহলে কত আদর করতো, অন্যদেরকে দেখছে, ছেলে মেয়ে কচি কাচ্চা তার সমবয়সী, তাদেরকে দেখছে যে দৌড় দিকে বাবার কোলে গিয়ে লাফিয়ে উঠছে, আর কত আদর আর চুমু খাচ্ছে, আদর ভালোবাসছে। আমার আব্বা নেই, না হলে আমাকে এইভাবে আদর করতো। সুবহানাল্লাহ, কত তার আক্ষেপ হচ্ছে, কষ্ট হচ্ছে, এই অনুভূতি যেন তাদের না হয়। সুতরাং তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে ব্যাপক অর্থে যে আদর স্নেহ করা, আর আশ্রয় জায়গা না থাকলে আশ্রয় দেওয়া, শীত বস্ত্র না থাকলে শীত বস্ত্র দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এগুলি করবে। এটি 7 নম্বর হক। আল্লাহ রাব্বুল সূরা দোহায় বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন না, ছিলেন না? আমি ভালো করে স্টাডি করে দেখেছি, গবেষণা করি, যে যতই বালা মুসিবত আমার আপনার ওপর হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনি সূক্ষ্মভাবে পড়েন তো দেখবেন যে এর চেয়ে বড় বড় বালা মুসিবত বা ওই বালা মুসিবত নবীর জীবনে ছিল। আপনি এতিম, নবী এতিম। আপনি এতিম যখন 5 বছর বয়স ছিল তখন আপনার বাবা মারা গেছে, নবীর হ্যাঁ বাবা মায়ের পেটে তখনই, মাতৃগর্ভে তখনই মারা গেছে। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি আর তারপর তোমাকে কি আল্লাহ আশ্রয় দেননি, যে তোমাকে কেমন করে লালন পালন করতে হবে। প্রথম দাদা চলে গেল, চাচা, হ্যাঁ মা চলে গেল, দাদা চলে গেল, তখন চাচা, আর চাচা তারপরে নবুয়তের যুগে এসেও সেই চাচা কুফরির ওপর থাকলো, তারপর সহিতাকাঙ্ক্ষী থাকলো আর সার্বিক সহযোগিতা করলো। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন আওয়া বলেছেন, আশ্রয় আল্লাহ দিয়েছেন, এটা ভালো কাজ, সেই জন্য আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন ভালো কাজকে, সেই কাজগুলি আমাদের করতে হবে এতিমের ক্ষেত্রে। 8 নম্বর হক হচ্ছে যে এতিমের ধন সম্পদ যে আপনার কাছে, আমার কাছে, কারো কাছে আমানত রয়েছে, সেটা তার সাবালক হওয়া এবং তার বিবেক সম্পন্ন হওয়া, তার সাথে সাবালক হওয়ার সাথে অনেক ছেলে সাবালক হয়ে যায়, কিন্তু সাবালক হওয়ার পরে ধন সম্পদ কেমন করে সামলাইতে হবে আর গুছিয়ে রাখতে হবে বুঝে না। সেটা আপনাকে দেখতে হবে যে এই ছেলে যে 18 বছর 20 বছর বয়স হয়েছে, একে টাকা পয়সা তার বাবার যে আমানত আছে একে যদি দিয়ে দিই যে তুমি এখন সংসার চালাও, তোমার বিয়ে শাদী দিয়ে চালাবে, না এই সব ফুটিয়ে ফাটিয়ে খেয়ে ফেলে শেষ করে তাই দেওয়া যাবে না। ওয়ালা তুতুসুফা আমওয়ালাকুম, আল্লাহ বলছেন এই নির্বোধ বোকাগুলিকে ধন সম্পদ তাদের হাতে তুলে দেবে না, এমনকি নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রেও। জি, ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে যাচ্ছে, দিয়ে দিলে 500 টাকা নোট দিয়ে দিলেন, হ্যাঁ না, খবর দেন না। এমনকি 10 বছর 12 বছর 14 বছর বাচ্চা, কিন্তু আপনি জানেন যে আজকে যদি 500 টাকার নোট দিয়ে যে 1 সপ্তাহ চালাবি, আজকে খেয়ে ফেলে দেবে। দেওয়া জায়েজ নয়, দেওয়া জায়েজ নয়, এদের হাতে তুলে অল্প অল্প করে দেবেন। এই জন্য যারা বেশি টাকা পয়সা দেয় ছেলে মেয়েদেরকে শিক্ষা জীবনে, তাদের ছেলে মেয়েরা মানুষ হয় না। লিখে নেন ভালো করে, আমার যথেষ্ট দেখা আছে আর যথেষ্ট অভিজ্ঞতা আছে এই ক্ষেত্রে। যতটা প্রয়োজন ততটা দেন, দেখবেন যে ছেলে মেয়ে মানুষ হবে। জি, আপনার পয়সা আছে, পয়সার জন্য মেলা কাজ আছে, মেলা আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ আছে, দুনিয়া আখিরাতের অনেক কল্যাণের রাস্তা আছে, সেগুলি করুন। জি।